ধোঁকা সেটা তো সবাই দেয়, হয় মেয়ে নয় ছেলে, কিন্তু বদনাম কিন্তু ভালোবাসারই হয়। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে যাচ্ছি হচ্ছে আল হাত্তার প্রথমে। তো ওইখানে একটা ভাইয়ার মাজরা আছে, তো আমাদের মোহাম্মদের ফ্রেন্ড। তো এখানে যাচ্ছি, এখান থেকে কিছু সবজি টবজি আনা হবে, একটু ঘুরে দেখা হবে। আমার সাথে আমি আমার ভাইকে নিয়ে নিছি, সাথে আমার ছেলেকে নিয়ে নিছি দুষ্টু মিষ্টি। তো এই দুষ্টকে নিয়ে যখনই আমি বের হই তখন আমার মাথা পুরো পাগল হয়ে যায়, আর আমি নিজে মানে পুরো মনে হয় তখন আমি চলে যাই কোনো মেন্টালি হসপিটালে। আচ্ছা যাই হোক, ছেলেটা যেহেতু আমার মতনই অনেক দুষ্টামি করে। তো এখানে যেতে যেতে তার বাবা একটু কিছু খেয়ে নিছে, আর হচ্ছে ডান্স করতেছে, মজা করতেছে। সে আমার ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড মিলে একটু চানা, এটা ওকে বলে উপরে লেমন দেওয়া, তো তারা এটা খাইলো। এখন এখানে দেখা যাচ্ছে অনেক 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 পানি। আসলে এই পানিগুলি হয়তো বা বৃষ্টিতে এরকম পাহাড় বায়া পড়ে আর কি। তো এখানে আমার হাজব্যান্ড গাড়ি চালাইতেছে, সে আসলে খুব গভীর ধ্যানে মগ্ন, কি ভাবতেছে কি করতেছে আমি আসলে বুঝতেছি না। তো আমি আমার মতন ভিডিও করতেছিলাম, আর জায়গাটা যেহেতু অসম সুন্দর, ওই রাস্তাটা আরও বেশি সুন্দর। আর হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম, ওইটার চারপাশে পাহাড় আর পাহাড়, উঁচা নিচা, মানে কেমন যিনি মানে ঢাল এরকম একটা রাস্তা আর কি। তো আমি যতটুকু পারছি ভিডিও করছি, অনেক এনজয় করছিলাম ওই রাস্তাতে। আর যেখানে আমরা গেছি ওইখানকার মানে ঠান্ডা আবহাওয়া, আমাদের এখানে এখনও ঠান্ডা পড়ে নাই, কিন্তু ওইখানে প্রচুর ঠান্ডা। আর এখানে আমার ছেলে অনেক দুষ্টামি করতেছিল, তাই ওরা ঠান্ডা করার জন্য ফোন দিছি, তারপরেও ঠান্ডা হইতেছিল না। আর যেই পরিমাণ ঠান্ডা ওইখানে পড়ছে বলার মতো না। তো আমার কাছে তো এত ভালো লাগছে, তো মনে হয়েছে যে আমি সেম টাইমে বসে একটু মাছ পুইরা খাই বা একটু বারবিকিউ টারবিকিউ করে খাই, কিন্তু আফসোস আমি করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইমে করবো, সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। এখানে আমি যখন চলে আসছি, জায়গাগুলো দেখে আমার এত 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 ভালো লাগছে বলার মতো না। বেগুন গাছ, ধনিয়া পাতা, বিভিন্ন শাক, পালং শাক, লাউ শাক, মানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, মানে অনেক অনেক অনেক, মানে বলার মতো না। তো অনেক অনেক চাষ এখানে উনি করে। দুবাইয়ের মাটিতে বাঙালি যত আইটেমের চাষ আছে সে এগুলি এখানেই করে ভাইয়া। তার আন্ডারে কয়েকটা লোক আছে কাজ করে। আর ওদিকে দেখা যাচ্ছে অনেক ধরনের ঘাস লাগানো, ঘাসগুলি উনি বিক্রি করে। আর চারপাশে এখানে যেহেতু পাহাড় আর পাহাড়, বলার মতো না, এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর আবহাওয়া, মাশাআল্লাহ বলার মতো না। এখানে তারা কথা বলতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর এখানে গাছের মধ্যে অনেক সুন্দর, যে মধু না কি বলে এটাকে, তো এটা ভাইয়া বলতেছিল যে আমি কেটে দেই, বাসায় নিয়ে আপনারা খায়েন। তো ওইখানে আফসোস, ওইখানে অনেক বড় ছিল গরমের টাইমে, এখন যেহেতু ঠান্ডা এখানে অল্প একটু মধুরই পাওয়া গেছে। তো ভাইয়া ওইটা কাইটা দিতেছিল মোহাম্মদের জন্য। আর বিভিন্ন শাক, সবজি এগুলি কাইটা উনি অলরেডি প্যাকেট করছে। এখানে ওনার কাটতেছে, ট্রাই করতেছে, হইতেছে না, বলতেছে মানে ধারালো কিছু দরকার কাটার জন্য। আর এখানে মাশাআল্লাহ আমার ছেলে তো আছেই, সে এখানে এত খোলামেলা জায়গা পায়া মানে পুরো পাংখা হয়ে গেছে, যে একবার এই দিক, একবার ওই দিক, একবার সেই দিক এরকম করতেছে। আর আমার হাজব্যান্ড এখানে ফোনে কথা বলতেছিল। এত সুন্দর সুন্দর জায়গা, মাশাআল্লাহ বলার মতো না। যখন এখানে গেছি মনটা আসলে অনেক ভালো হয়ে গেছে, আর এত সুন্দর আবহাওয়া। আর এখানে ভাইয়া বলতেছিল এই যে আপু মধু, মাশাআল্লাহ। এখানে মোহাম্মদ বলতেছে এটা আমি নিয়ে যাব, তো একটা নিব। তো এখানে ভাইয়া আমার দুইটা দিছে, একটা না। এত সুন্দর। আর এটা হচ্ছে একটা ভিলার মতন এখানের। এই ভিলার ভিতরে অনেক সুন্দর প্লেস আছে। তো আমার সময় ছিল না, আমি যাই নাই, সুইমিংও আছে। তো ইনশাল্লাহ নেক্সটে যাব, অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখানে যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছিল, আমি আর কি বাসার দিকে ব্যাক করব। জাস্ট ওয়াও এই জায়গাটা, আমি আসলে এখানে কখনো যাই নাই, বাট আজকে আমি প্রথম দেখলাম, বাইরে থেকে ভিডিও করে রাখছি, আসলে খুব সুন্দর। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমার পাশে আছেন, সাবস্ক্রাইব করে রাখছেন, লাইক কমেন্ট করতেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত করেন নাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে কী কী নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শাক, বেগুন,